হ্যালো এভরিওয়ান, গেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে। তো বিকেল 4টের সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। ট্রেনে এত বীভৎস ভিড়, মানে আমি জীবনে এত ভিড় উপলব্ধি করিনি কখনো। এত চর কিল থাপ্পড় খেয়ে ট্রেন থেকে আমি নেমেছি, মানে আমি বলে বোঝাতে পারবো না কী ধরনের অভিজ্ঞতা। তারপর দিয়েছে সব ওয়ান ওয়ে করে। একটা প্যান্ডেলে যেতে পাক্কা 3 কিলোমিটার হেঁটেছি, তারপরে ঢুকেছি এই আইটিআই মোড়ের ঠাকুর দেখতে। আর একটা টোটোর পাল্লায় পড়েছিলাম, সে আমাদের এই গলি থেকে ওই গলি দিয়ে আসলো, গিয়ে কিচ্ছু বললো না, 60 টাকা নিয়ে নিল। পরে দেখলাম যে ও আমাদেরকে এত বড় মুরগি করেছে, মানে যেহেতু আমরা চিনি না জায়গাটা, সেহেতু এই মাথা থেকে ঘুরিয়ে ওই মাথায় গিয়ে নামিয়ে দিয়ে বললো হয়ে গেছে, এখান থেকে হাঁটুন। সেখান থেকে হাঁটতে প্রায় 3 কিলোমিটার মতো হেঁটে তারপরে এই মণ্ডপটায় পৌঁছেছি। পরে দেখলাম ওটা একদমই স্টেশনের পাশে আমাদেরকে এরকম মুরগি করেছে। যাই হোক, প্যান্ডেলের মধ্যে কারুকার্যটা এত ভালো হয়েছে, এখানে তো খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু চাক্ষুষ দেখলে বোঝা যাবে তাদের হাতের কাজগুলো। ঠাকুরটা যেহেতু হোয়াইট, তাই উঠল না স্ক্রিনে। আর এই মণ্ডপটাকে কেন্দ্র করে এই যে দেখুন কতগুলো আইটেম হয়েছে, যেগুলো খুবই ভালো। এই ছোটোবেলায় আমরা দেখতাম দড়ির ওপর হাঁটা, তো এরকমও কিছু দেখলাম এখানে হয়েছে। নাগরদোলা, এবং ওইটাকে কেন্দ্র করে, মণ্ডপটাকে কেন্দ্র করে চলছে একটা মেলা। তার মধ্যে প্রচুর মণিহারি জিনিস, খাবার জিনিস, মানে এক কথায় এক ঘর। ওখানে গেলে সময়টা এমনিই কেটে যাবে, কি না নেই ওখানে। জুয়েলারি থেকে পাকোড়া সব কিছু আছে। তো আমরা একটু ঘুরে দেখলাম। রাত্রে ডিনারের জন্য সব কিছু ব্যবস্থা হয়েছে, সবে সেজেগুজে বসেছে। এইবার শুরু হবে। এখন তো বিকেল 5:30 বাজে, প্রায় 6টা-7টার দিকে সব ঠাকুর দেখতে বেরোবে, তখন এই স্টলগুলো রমরমিয়ে চলবে। তো ওখান থেকে বেরিয়ে আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো রাস্তার দুই ধার থেকে হচ্ছে নানা রকম ফুড স্টল বসেছে, ছোটোখাটো মণ্ডপ। ওগুলো দেখতে দেখতে আমরা গন্তব্যের দিকে চললাম। যেতে যেতে দেখলাম কল্যাণী রথতলার ঠাকুরটা। প্রচণ্ড ভিড়, তখন একটু সন্ধ্যাটা বেশিই হয়েছে, প্রচণ্ড ভিড়। সেই ভিড়ে লাইন দিলাম, মনে হচ্ছে যেন কোটি কোটি লোকের পরে লাইন। এই যে মণ্ডপটা এত দুর্দান্ত করেছে, মানে এই যে লাইটিংটা দেখছো, দারুণ দারুণ।